আমাদের কারো কোনো জীবনের নিরাপত্তা নেই। আজকে বাংলাদেশ 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আমাদের পবিত্র ইসলাম ধর্ম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে যাচ্ছে নাস্তিক, লগার চক্র এবং বাংলাদেশ বিরোধী শক্তি, এবং সেই বিরোধী শক্তিকে ইন্ধন যোগাচ্ছে বর্তমান ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার। আজকে জুম্মার পবিত্র দিনে মুসল্লিদের উপরে হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে। সরকারি পুলিশ বাহিনী এবং সরকারের পেটোয়া বাহিনীর আক্রমণে 5 জন মুসল্লি নিহত হয়েছে তাদের, এবং অগণতি মানুষ আহত হয়েছেন, এবং সাংবাদিক, সাধারণ মানুষ, মুসল্লি কেউ এই সরকারের আক্রমণ থেকে বাদ যাচ্ছেন না। আমার দেশ পত্রিকার চট্টগ্রাম অফিস এই সরকারের পুলিশের চোখের সামনে সরকারের পেটোয়া বাহিনী জ্বালিয়ে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে সমস্ত কম্পিউটার এবং অন্যান্য জিনিসপত্র। আমার সাংবাদিকেরা সেখানে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। এখন তথাকথিত শাহবাগ চত্বরে মিছিল চলছে, তারা যে কোনো সময় আমার দেশ পত্রিকা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আপনাদেরকে জানাতে চাই যে আল্লাহর উপর ভরসা রেখে এবং ইমানের বলে বলিয়ান হয়ে আমরা সকল রকম আক্রমণ মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছি, আমরা ইসলামের পক্ষে অবস্থান নিয়েছি, আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার শপথ গ্রহণ করেছি। কাজেই আজকে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া বিদেশি ইসলাম বিরোধী চক্রের কারণে ইসলাম বিরোধী তৎপরতায় তারা চালিয়ে গেল, আমার দেশ কিন্তু তার উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। সেই কারণে আমাদের উপরে হুমকি দেওয়া হচ্ছে। আজকে আইন প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উভয়ই ব্যক্তিগতভাবে আমার নাম নিয়ে হুমকি দিয়েছেন। তিনি বলছেন বা তারা বলছেন যে বাংলাদেশে এখন যে ইসলামী জনতার যে জাগরণ, নবজাগরণ, যে গণস্মরণ হয়েছে আজকে, সেখানে নাকি আমার দেশ এবং আমি প্রধান উস্কানিদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছি। আমি একজন সাধারণ সম্পাদক, একটি পত্রিকা চালাই এবং যা সত্য এই পত্রিকায় সেটাই প্রকাশিত হয়। আজ পর্যন্ত আমার পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কেউ বলতে পারেনি তাদের বর্ণ মিথ্যা আছে, এবং আমরা আমাদের দায়িত্ব পালন করে চলেছি। আমাদের একটাই উদ্দেশ্য, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা এবং বাংলাদেশের 90% মুসলমান জনগোষ্ঠী ধর্ম এবং ইমানের পথে রক্ষার জন্য লড়াই করা। এবং সেই লড়াই করতে গিয়ে আজকে যদি আমাদেরকে শহীদ হতে হয়, তাহলে আমরা মনে করবো আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত মেহেরবান, শহীদ হওয়ার তিনি আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। আপনাদের কাছে আমার পক্ষ থেকে এবং আমার দেশ পরিবারের পক্ষ থেকে একটাই আবেদন, এই জালেম সরকার, এই ইসলাম বিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে আপনারা বিশ্ব জনগণের কাছে জানান যে এরা কি ধরনের অত্যাচার নির্যাতন করছে। আপনারা মুসলিম বিশ্বকে অবহিত করেন যে বাংলাদেশে 90% মুসলমান কিরকম অত্যাচার নির্যাতনের মধ্যে আছে, এবং এই কারণে মুসলমান রাষ্ট্রসমূহে তারা যাতে আওয়াজ তোলে বিশ্বের আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেই কারণে আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এই ব্যাপারে অবহিত করা। আপনারা যে দেশে আছেন, সেই ইংল্যান্ড একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদেরকেও আপনাদের জানানো প্রয়োজন যে গণতন্ত্রের নামে কিভাবে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে এবং কিভাবে লাঠি বন্দুকের জোরে ভিন্ন মতকে এই দেশে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলছে এবং ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। কিন্তু আমি আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ আছেন আমাদের সঙ্গে, আমরা ন্যায়ের পথে সংগ্রাম করছি। কাজে এই মুনাফিক এবং এই ইসলাম বিদ্রোহী এবং